ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে উত্তরা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটি ফুড কোর্টে। ওইটা হচ্ছে আড্ডা ফুড জোন। আড্ডা ফুড জোনে অনেক টাইপের ফুড কোর্ট আছে অ্যান্ড আমরা ওইটাই আজকে ট্রাই করতে যাচ্ছিলাম। ওইটা হচ্ছে 13 নম্বর সেক্টরে অবস্থিত। ওইটার এক্স্যাক্ট লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি। অ্যান্ড আজকে আমরা কী ফুড ট্রাই করলাম, ওইটার প্রাইস কী ছিল, ওগুলো সব ডিসক্রিপশন বক্সেই থাকছে। সো এটা হচ্ছে আড্ডা ফুড জোনের বাইরেটা। অ্যান্ড এখন চলেন আমরা একসাথে ঢুকি। আড্ডা ফুড জোনে অল টাইম অনেক ভিড় থাকে, তো আজকেও অনেক ভিড় ছিল। এই ফুড কোর্টটা হচ্ছে রিজনেবল প্রাইসে ভালো ফুড পাওয়ার জন্য বেস্ট অপশন, বাট তো আরও বেশি ভিড় ছিল। অ্যান্ড দেন হচ্ছে আমরা একটা সিট ফাইনালি পাই। তো পাওয়ার পরে হচ্ছে আমরা প্ল্যান করি যে একজন করে সবগুলো ফুড কোর্ট ঘোরার। তো এই যে আমরা ফার্স্টে ল্যামিকোতে দেখছিলাম, মোমোজের শপ ছিল এটা মেইনলি। আমরা কেউই আসলে মোমোজ লাভার না, এর জন্য আর মোমোজ নেওয়া হয়নি, বাট স্টিল দেখছিলাম। তো দেখে মনে হচ্ছিল মজাই হবে, বাট আর নেওয়া হয়নি। সো সেকেন্ড আমরা চলে যাই হচ্ছে ইন্ডিয়ান ডোসা এক্সপ্রেসে। এখানে ইন্ডিয়ান ডোসা এক্সপ্রেস প্রায় 2-3টা শপ ছিল ইন্ডিয়ান ডোসা এক্সপ্রেসের। এখানে ছোলে বাটুরে, তারপরে ডোসা, এগুলার জন্য ফেমাস। এতগুলো ইন্ডিয়ান ডোসা এক্সপ্রেসের মধ্যে এটা ছিল মানে সবগুলোর একটু বেশি ফেমাস। সেকেন্ড হচ্ছে আমরা পিৎজা লাভার্সে চলে যাই। পিৎজা লাভার্সের শাহি দরবার নামের একটা মেনু ছিল। ওইখানে কিছু আইটেম আমাদের ভালো লাগছিলো, তো আমরা ভাবে আছে সব কিছু ঘুরে দেখে অর্ডার করা যায় নাকি। তো এখন আমরা চলে যাই হচ্ছে চাপমামার দিকে। অ্যান্ড চাপমামাতে হচ্ছে অনেক কিছু আইটেমস ছিল। এর মধ্যে আমরা দেখি যে পপকর্ন রাইস বল, যেটা 150 টাকার, ওইটা অনেক ভালো হয় ওদের ওখানে, মানে সবাই বলে। সো ইতিমধ্যে কারেন্টও চলে গিয়েছে আর আমাদের ভিডিওটা সুন্দর হয়নি, এর জন্য আমরা অনেক সরি। তো আমি চাপমামা থেকে ওই ফ্রাইড রাইসটা অর্ডার করে দিই। অ্যান্ড কুমিল্লা চটপটি হাউস থেকে ফুচকা অর্ডার করি। অ্যান্ড ফুচকাটা আমাদের চলে এসেছে। তো ফুচকাটাকে আমরা রেট দিচ্ছি 1 আউট অফ 10। এটা একদমই ভালো ছিল না, এটা খুবই পুতানো ছিল, প্লাস এটার ফিলিংটাও বাজে ছিল। অ্যান্ড স্পেশাল এটার টকটাও অনেক বাজে ছিল। খেয়ে মনে হচ্ছিলো এর চেয়ে বাসায় বানানো আরও বেশি বেটার। 60 টাকা পুরা লস। সো এটাকে আমরা 1 আউট অফ 10 রেট করছি, এটা একদমই নেবেন না। সো এই যেখানে আশেপাশে আরও অনেক ফুড কোর্ট, আমরা তাকে দেখছিলাম যে আর কী অর্ডার করা যায় না করা যায়, যদিও সবগুলো তো অবশ্যই ঘুরেছি। অ্যান্ড দেন হচ্ছে আমরা অর্ডার করার প্ল্যান করি যে চাপমামা রেস্টুরেন্টটা ছিল ওখান থেকে একটা ফ্রাইড রাইস, বিকজ যে পপকর্ন রাইস বোল ফ্রাইড রাইসটা ওইটা দেখে মনে হচ্ছিলো মজা হবে। অ্যান্ড দেন আমাদের কাছে অর্ডারটা চলেও আসে। সো চলে আসার পরে হচ্ছে দেখি, এটা দেখে মোটামুটি ভালোই লাগছে বেশ। তো এটার মধ্যে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন পপকর্ন 6 পিস, আর একটা গ্রিন চিলি চাটনি। তো আমার মনে হয়েছে কি চিকেন পপকর্নটার সাথে গ্রিন চিলি চাটনিটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। অ্যান্ড ফ্রাইড রাইসটার সাথেও আমি একটু গ্রিন চিলি চাটনি দিয়ে খেয়েছিলাম, ওইটাও মজাই ছিল, খারাপ ছিল না। এটা ছিল হচ্ছে 150 টাকার বল। অ্যান্ড এটাকে আমরা রেট করছি হচ্ছে 10 আউট অফ 9। এটা অনেক ভালো ছিল। লাস্টলি আমরা পিৎজা লাভার্স থেকে অর্ডার করি হচ্ছে একটা বারবিকিউ চিকেন রাইস বোল। এই যে এটা হচ্ছে আমাদের বারবিকিউ চিকেন রাইস বোলটা ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। এটা ছিল 160 টাকা। অ্যান্ড একদমই ওয়ার্থ ইট ছিল না। আই হেট দিস থিং, আমার একদমই ভালো লাগেনি। অ্যান্ড এটা আসলেই তেমন একটা ভালো ছিল না। চাপমামা তো হিট ডিফারেন্স, কারণ আমি যতবারই চাপমামা থেকে খেয়েছি, আই লাভ চাপমামা। অ্যান্ড এখানে আবার কারেন্ট চলে গিয়েছিলো। সো গাইজ, আমি এখন বলি পিৎজা লাভার্সের যেটা, ওইটা আপনারা ট্রাই করবেন না। কুমিল্লা চটপটি হাউসের থেকেও ফুচকাটা ট্রাই করবেন না, কারণ আপনার 60 টাকা আর 160 টাকা ওয়ার্থ ইট না, এই দুইটা জিনিস। দেন আমরা নিই আবার চাপমামা থেকে একটা চিকেন চাপ অ্যান্ড 7 পিস লুচি, মনে হয়, আমার কয়টা পিস মনে নেই এক্স্যাক্টলি। তো এটার সাথে দিয়েছিল একটা লেবু অ্যান্ড অনেক, মানে 2 জন খাওয়ার অ্যামাউন্টের চিকেন চাপ অ্যান্ড একটা সালাড টাইপ। এটাকে আমরা রেট করছি হচ্ছে 9 আউট অফ 10। এটা অনেক ভালো ছিল অ্যান্ড আমাদের টাকাটাও ওয়ার্থ ইট ছিল। এটা হচ্ছে ছিল 170 টাকা অ্যান্ড লুচি হচ্ছে পার পিস 10 টাকা করে ছিল। সো আমার মনে হচ্ছে চাপমামাটার চাপমামার সব খাবারই ওয়ার্থ ইট। অ্যান্ড চাপমামার সব খাবার কিন্তু হোমমেড হয়, খালি এই বারবিকিউটা বাদে। এটা হচ্ছে ওরা নিজেরা দাঁড়িয়ে থেকে বানায় অ্যান্ড সবগুলোই হচ্ছে একটা আন্টি বানায় খাবার। সো আমার কাছে মনে হয়েছে এটা অনেক ভালো অ্যান্ড এটার রিভিউ আমি অনেক ভালো দিতে চাই।
সো টোটাল আড্ডা ফুড জোন এক্সপিরিয়েন্সের মধ্যে আমি রেট করছি হচ্ছে আড্ডা ফুড জোনকে 10/5, কারণ জাস্ট চাপ মামাটার জন্য। চাপ মামাটার খাবার আসলে অনেক মজা ছিল, বাট কুমিল্লা চটপটে হাউসের ফুচকা অ্যান্ড পিৎজা লাভার্সের রাইস বোলটা জাস্ট ডিসঅ্যাপয়েন্টেড মি। সো আমার কাছে মনে হয়েছে আমাদের এই এক্সপিরিয়েন্সটাকে 10/5ই দেওয়া উচিত। সো ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আবার একবার ট্রাই করব নিউ শপগুলোতে, অন্যান্য শপে। আপনারা যদি আমাদের আরেকটি ব্লগ চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমরা কিছু রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। তার আগে আপনারা আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, বাই।